কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনো পর্যন্ত 9 জন নিহত হওয়ার খবর সামনে এসেছে এবং আহত হয়েছেন বহু মানুষ। এই বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে আজ বিধানসভায় দাঁড়িয়ে কড়া বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্নীতি থেকে শুরু করে অব্যবস্থা একাধিক ইস্যুতে তিনি তীব্র আক্রমণ করলেন বিরোধী দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আপনারা জানেন যে গতকাল দুপুর 12টা 7 মিনিটে কলকাতা কর্পোরেশনের এলাকাভুক্ত তারাতলাতে একটি নির্মীয়মান বিল্ডিং ভেঙে পড়ে একটি মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা ঘটেছে। এই ঘটনায় যারা মারা গেছেন, মৃত্যু হয়েছে, তাদের পরিবারের প্রতি সমবেদনা, পরিবারের পাশে থাকার অঙ্গীকার এবং তাদের বিদেহী আত্মার অমরত্ব প্রার্থনা করি। যারা আহত হয়ে কলকাতার SSKM হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের দ্রুত আরোগ্য প্রার্থনা করে সরকার তাদের পরিবারের পাশে আছে এই অঙ্গীকারও জানাচ্ছে। আমাদের উদ্ধার কার্য যা গতকাল ঘটনা ঘটার 30 মিনিটের মধ্যে শুরু হয়েছিল, প্রথমে কলকাতা পুলিশ, ফায়ার ব্রিগেড এবং স্থানীয় জনগণ হাত লাগায়। সময় যত গেছে তার সাথে সিভিল ডিফেন্স, NDRF, আর্মি সবাই মিলে একযোগে উদ্ধার কার্যে হাত লাগায়। সেই উদ্ধার কার্য এখনো চলছে, সমাপ্ত হয়নি। সরকারের পক্ষ থেকে প্রথমে এলাকায় পৌঁছান মাননীয় স্বাধীন ভারপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী ডাক্তার ইন্দ্রনীল খান এবং UDMA মিনিস্টার অগ্নিমিত্রা পাল মহোদয়া। পরে পরে ফায়ার দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী কৌশিক চৌধুরী এবং স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদ মুখার্জি এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার চিকিৎসা উদ্ধার কার্য সরকারের সঙ্গে সমন্বয় এই কাজে হাত লাগান। আমি প্রথম থেকেই মনিটরিং করছিলাম, কিন্তু উদ্ধার কার্য চলাকালীন আমরা গিয়ে উদ্ধার কার্যে অসুবিধা সৃষ্টি হোক তাই আমরা খানিকটা বিলম্ব করে 4:30-5টার সময় বিকেলে আমি এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় সমীক্ষা এবং নির্দেশ দিয়ে নবান্নতে চলে আসি। তারপরে আমি হসপিটালও ভিজিট করেছি। যারা উন্ডেড ছিলেন, কথা বলার মতো অবস্থায়, তাদের কাছ থেকে ডিটেলস নিয়েছি। রাত্রি 2টো পর্যন্ত আমাদের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ডাক্তার শারদ মুখার্জি এবং কৌশিক চৌধুরী ওখানে ছিলেন, মধ্যরাত্রি বা ভোর রাত্রি পর্যন্ত। মুখ্য সচিব মনোজ আগরওয়াল, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ এবং কলকাতা পুলিশের নগরপাল, KMC কমিশনার, ফায়ারের প্রিন্সিপাল সেক্রেটারি যিনি UDM-এর অলসো, সিভিল ডিফেন্সের আধিক প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা এবং ADG র্যাঙ্কের পদমর্যাদার আধিকারিক সাউথ 24-এর DM, তারা ভোর 3টে পর্যন্ত স্পটে ছিলেন। এখন অবধি মোট
29 জনকে উদ্ধার করা গেছে, যার মধ্যে 9 জনকে মৃত ঘোষণা করা হয়েছে। 5 জনের পোস্টমর্টম করে দেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে, বাকি 4টি আন্ডার প্রসেস। 20 জন চিকিৎসাধীন রয়েছে, তার মধ্যে আউট অফ ডেঞ্জার অর্থাৎ স্টেবল রয়েছেন 15, গুরুতর রয়েছেন 4, আর একটু আশঙ্কাজনক আছেন আরো 1। এই জায়গায় আমাদের উদ্ধার কার্য যারা করছেন এনডিআরএফ এবং আর্মির লোকেরা আরো কয়েকজনের সংখ্যা অল্প হলেও থাকার কথা একটু আগে আমাদের জানিয়েছেন। আমরা চিকিৎসার দায়িত্ব নিচ্ছি এবং আমরা ঘোষণা করছি রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে, আবারও বলি, অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, এটা স্বীকার করেও দায়িত্বশীল সরকার তার দায়িত্ব পালনের জন্য অঙ্গীকারবদ্ধ। 10 লক্ষ টাকা করে আমরা মৃত পরিবারকে আমরা আর্থিক সাহায্য এবং গুরুতর আহতদেরকে 1 লক্ষ, আহতদের সকলকে 1 লক্ষ টাকা করে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করছি। আজকে আলোচনা করব কিভাবে আফটার 40 আমরা আমাদের কিডনি ডিজিজের প্রোগ্রেশনের চান্স কমাবো এবং কিভাবে আমরা কিডনিটা সুস্থ রাখবো। নমস্কার, আমি মানসী দাস, ডায়েটিশিয়ান ফ্রম নেফ্রো কেয়ার। যাদের ক্ষেত্রে সুগার বা প্রেশারের সমস্যা রয়েছে কিন্তু কিডনি রিলেটেড কোনো সমস্যা এখনো অবধি আসেনি, তাদের ক্ষেত্রে কিন্তু মিনিমাম 6 মাসে একবার করে এলএফটি, কেএফটি, লিপিড প্রোফাইল এই ধরনের টেস্টগুলো করে দেখা উচিত এবং সাথে ইউরিন REACR অর্থাৎ ইউরিন থেকে প্রোটিন লিকেজ কোনোভাবে আসছে কিনা এই ব্যাপারগুলো কিন্তু টেস্ট করে আমাদেরকে দেখতে হবে। যদি কোনো প্রগ্রেশন হয় তাহলে সেক্ষেত্রে আমরা আর্লি স্টেজেই জিনিসটাকে ধরতে পারবো এবং তখন থেকেই আমরা ডায়েট মেনটেন করে এবং লাইফস্টাইল মডিফিকেশন করে এবং মেডিকেশনের আন্ডারে থেকে আমরা কিন্তু জিনিসটাকে আন্ডার কন্ট্রোল রাখতে পারবো। এই যে মাননীয় চিফ হুইপ অপোজিশন আমি বলার আগে উঠে পড়েছিলেন, সম্মানীয় আখরুজ্জামান সাহেব, আপনি একটু কেয়ারফুলি শুনুন যে কটা লোক আছেন আপনারা। এই বিল্ডিং প্ল্যানটা জানুয়ারি মাসের 17 তারিখ 26-এ আপনারা দিয়েছেন। এখানে সব বের করেছি আমরা। এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি, কোন উদ্ধার কার্যে এনডিআরএফ এবং আর্মিকে কোনোদিন ডাকেননি। গার্ডেন রিচে ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয় মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল, একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। আমরা এটা নিয়ে রাজনীতি করব না, কিন্তু কি করেছেন আপনারা? একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, কাউকে ছাড়া হবে না। আপনার ইঞ্জিনিয়ার যাদের নাম আছে, it is found that Sri Aminur Sheikh, Sub Assistant Engineer, Sri Nirmalendu Sardar, Assistant Engineer, Sri Ranjan Das, Executive Engineer, has not discharged their duties and responsibilities in respect of the instate premises. আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোনো ছাড়াছাড়ির সিন নেই। আমরা এখনো পর্যন্ত
5টাকে অ্যারেস্ট করেছি। গুলজার হোসেন, সুপারভাইজার অফ আসগর, আসগরকেও খুঁজছি। যদি নিচে চাপা পড়ে থাকেন আলাদা কথা, আমি চাইবো জীবিত বেরোক। কি করে এইসব লোক এই জায়গাগুলোতে ঢোকে বের করতে হবে। অ্যারেস্ট হয়েছে গুলজার হোসেন, সুপারভাইজার অফ আসগর, কমল সামন্ত, আয়রন স্ট্রাকচার ফেব্রিকেটর, শম্ভুনাথ বেহেরা, লিজি অফ ল্যান্ড, দিবাকর ভান্ডারী, লেবার সাপ্লায়ার কাম ট্রাইমেক্স কন্ট্রাক্টর, আব্দুল হামিদ, ব্রোকার ফর স্যাংশন প্ল্যান ফর কেএমসি। আপনার কেএমসি তে কি হয়েছে আমরা জানি না। আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি আমরা। এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। ইনসিডেন্ট রিপোর্টে আমাদের প্রথমেই হ্যাটসঅপ জানাই ইন্ডিয়ান আর্মি। তারা 215 জন জওয়ানকে দিয়েছিলেন। আমি এবং মুখ্য সচিব আলোচনা করে 2টোর সময় সিদ্ধান্ত নিই, এই যে ভারী বিম, এ কাটার কোন মেশিন রাখেননি আপনারা। আপনাদের সরকার 15 বছরে অনেক কাণ্ড করেছেন। লোহা কাটার মেশিনটা পর্যন্ত কেনেননি। কেন এই ক্ষতিটা করে দিয়ে গেছেন বাংলায়? কোন আধুনিক যন্ত্রপাতি নেই, কোন পেশাদার টিম নেই। আর্মির 215 পার্সোনাল এসেছেন এবং বিশেষ করে বিহার রেজিমেন্ট, তারা সমস্ত মডার্ন ইকুইপমেন্ট নিয়ে এসে হাত লাগিয়েছেন বলে 20টা লোককে জীবিত বের করতে পেরেছি। ওই লোহা পড়লে কেউ বাঁচে না। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, এরা তো ভগবানের দূত হিসেবে কাজ করেছে। এদের 4টে টিম, তারা এখনো না খেয়ে না দেখে না সারা রাত্রি জেগে কাজ করেছে। সিভিল ডিফেন্সের একটা কুইক রেসপন্স টিম আর 2টো কিউআরটি টিম 26 মেম্বারের, তারা এখনো পর্যন্ত কাজ করে চলেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। ফায়ার এন্ড এমার্জেন্সি সার্ভিস, 6 ফায়ার ইঞ্জিন, 36 পার্সোনাল, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, হেলথ, বিল্ডিং, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, লাইটিং এবং ইকুইপমেন্ট অ্যান্ড লেবার, এরা ফুল ফেজেড কাজ করেছেন, কাজ করছেন। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় তারাতলার এই বিপর্যয়কে কেন্দ্র করে রাজ্য সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে বিগত সরকারের আমলে কাটমানি বা দুর্নীতির মাধ্যমে যত বিল্ডিং প্ল্যান অনুমোদন দেওয়া হয়েছে সেগুলির অডিট না হওয়া পর্যন্ত সমস্ত কাজ বন্ধ থাকবে। এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি জেল খাটানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। দুর্নীতি নিয়ে নতুন সরকারের এই জিরো টলারেন্স নীতি আগামী দিনে কলকাতায় বেআইনি নির্মাণ রুখতে কতটা সফল হয় এখন সেটাই দেখার বিষয়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।